এই যে এটা আমার বিয়ের বেনারসি, এটা আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম। এই যে এই যে পুরো শাড়িটা, কালারটা কতটা আসছে বুঝতে পারছি না, তবে ওই চেরিশ রেড হয় না, খানিকটা চেরিশ রেড টাইপের, চেরিশ রেডই বলতে পারেন। এই শাড়িটা আমার খুব প্রিয়। আসলে প্রত্যেকটা মেয়ের বিয়ের শাড়ি প্রিয় হয়, কিন্তু শাড়িটাই এত সুন্দর আমার কাছে, আমি চেয়েছিলাম একেবারে লাল না পরতে, একটু অন্য ধরনের। তো শাড়িটা গিয়ে এতটাই পছন্দ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আঁচল, গোটা আঁচলে এমন কাজ করা, আর এই যে হচ্ছে শাড়িটা, গোটা শাড়িতে এমন কাজ করা। শাড়িটার রঙের জন্য আসলে সবাই খুব পছন্দ করে। পাড়টার কাজটা দেখেছেন কতটা সুন্দর। আর এই যে ব্লাউজ, ব্লাউজের হাতায় আবার এরকম কাজ করা, এই আইডিয়া পুরোটাই আমার বোনের। এইটা খুব ভালো ডিজাইন করে দিয়েছে, ছাতা ছাতা টাইপের। ও খুব ভালো ডিজাইন বলুন বা সাজগোজ ভালো বোঝে, আমি একেবারেই বুঝি না, এই জন্য ওই ঠিক করে দিয়েছে যে কি করে ব্লাউজটা বানানো হবে। এরপরে একদিন আপনাদের রিসেপশনের শাড়িটা দেখাবো। অনেকদিন চুলে তেল দেওয়া হয় না, তাই আজকে ভাবলাম চুলগুলো একটু তেল দেবো। কিছু একটার সাথে এটা দিয়েছিল এমনি, বাজাজ আমন্ড ড্রপস, এটাই নিই। আমার ছোটবেলার অভ্যেস মাথায় তেল দিয়ে বেনুনি করা। আগে মা দুপাশে বেনুনি করে দিত, আমাদের স্কুলে তো দুপাশে দুটো ঝুঁটি পেতে যেতে হতো। আমার চুলটা তো আগে থেকেই বড় ছিল, সেই জন্য মা দুপাশে বেনুনি করে দিত। কিন্তু ছোটবেলায় আমার মা কোনোদিন চুল রাখতে দেয়নি। ছোটবেলায় আমার মা 3-4 পর্যন্ত আমাদের একদম ছোট ছোটই চুল ছিল। পর যখন হাই স্কুলে উঠলাম তখন থেকে একটু একটু করে চুল রাখতে শুরু করলাম। মাথায় তেল দিয়ে এরকম ভাবে পুরো বেনুনি করে রাখবো, তাহলেই শান্তি। একটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকে করতে করতে, মনে হয় ভালো ঘুম আসে, সেই জন্য আমি প্রত্যেক দিন এরকম ভাবে বেনুনি করেই শুই। মানে এটা আমার আগের থেকেই অভ্যেস, তেল দিই আর না দিই প্রতিদিন বেনুনি করে তবেই শোবো, না হলে যেন ঘুম আসে না। শীতের দিন মানেই তো মনটা বড্ড চা চা করে, আর দুধ চা হলে তো মনটা একেবারে ভরেই যায়। তবে দুধ চা খাওয়া খুব একটা ভালো নয়, তাই দুধ চা খুব একটা খাওয়া হয় না বললেই চলে। কারণ ও একেবারেই দুধ চা খেতে চায় না। ও যখন বাড়ি থাকে না, যখন আমার চা খাওয়ার মন হয়, খুব কম, ওই মাসে 1-2 দিন বলতে পারেন, সেই সময় আমি দুধ চাটা করে খাই। তো সেরকম আজকে ভাবলাম একটু দুধ চা করি, আজকে অনেক দিন পর দুধ চা করলাম।